এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ। দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাজবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত হরফটির নাম হলো ত। আমরা দেখতে পাচ্ছি এই ত, এটা হলো ত সম্পূর্ণ আকৃতি, এবং আমরা যদি এই ত সম্পূর্ণ আকৃতি চিনে ফেলতে পারি তাহলে আমাদেরকে কোরআন মাজিদে কোনো সংক্ষিপ্ত আকৃতি চিনার কোনো সমস্যা থাকবে না, কারণ তর কোনো সংক্ষিপ্ত আকৃতি নেই। এই সম্পূর্ণ আকৃতিতেই কোরআন মাজিদের সব জায়গায় ত আসে। আমরা যদি উচ্চারণের স্থান দেখি তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত ত। আমরা যদি হরকত দিয়ে পড়ি তাহলে জেনে রাখা ভালো যে তকে যদি আমরা বাংলায় বানান করে লিখতে যাই তাহলে প্রথমে যে মূলবর্ণটি আসে সেটা হলো তয়ব। আর আমরা যদি হরকত দিয়ে পড়ি তকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত জবর ত। আমরা বলেছিলাম যে জবরের উচ্চারণ আকারের মতো, তাই ত জবর ত বাংলায় লিখলে তয়ব ত, অর্থাৎ ত জবর ত। যদি আমরা জের দিয়ে পড়ি তাহলে ত জের তি, বাংলায় তয়ব রস্বীকার তি। যদি আমরা পেশ দিয়ে পড়ি তাহলে ত রস্বীকার তু, যদি আমরা পেশ দিয়ে পড়ি তাহলে ত পেশ তু, আর যদি বাংলায় লিখি তাহলে তয়ব রস্বীকার তু। আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে ত দুই জবর তন। ত দুই জবর তন। যদি বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে প্রথমে একটা জবরের জন্য নিতে হবে তয়ব, অর্থাৎ ত জবর ত তয়ব ত। আর আরেকটা জবরের জন্য আমাদেরকে নিতে হবে হিডেন একটি নুন, অর্থাৎ দন্তন্য। আমরা এখানে একটা দন্তন্য নিলাম, অর্থাৎ তন। ত দুই জবর তন এবং তয়ব দন্তন্য তন। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে ত দুই জের তিন, তয়ব রস্বীকার তি, দন্তন্য তিন। পেশ দিয়ে দেখলে একইভাবে ত দুই পেশ তুন এবং তয়ব রস্বীকার তুন, তয়ব রস্বীকার তু এবং দন্তন্য তুন। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে আমরা হরকতের পূর্বে আমাদেরকে একটি হরফ নিতে হবে। আমরা এখানে নিলাম আলিফ, এবং আলিফের মূল বর্ণ যেটা সেটা হলো সরে আ। আমরা এখানে সরে আ নিলাম।
এবং তারপর যদি আমরা তকে যদি সাকিন দিই তাহলে আত, হামজা ত জবর আত। আর এখানে আমরা নিলাম তর মূল বর্ণ তয়ব, অর্থাৎ সরে আ তয়ব আত এবং হামজা ত জবর আত। ঠিক একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে হামজা ত জের ইত, এবং যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে রশ্মি এবং তয়ব ইত। পেশ দিয়ে লিখতে গেলে আমরা যদি আরবিতে পড়ি তাহলে হামজা ত পেশ উত, বাংলায় লিখতে গেলে রস্যৌ এবং তয়ব উত। আমরা যদি তাসদীদ দিয়ে দেখি তাহলে আমাদেরকে তাসদীদের জন্য প্রথমে লিখতে হবে একটি পূর্বের একটি হরফ। আমরা নিলাম আলিফ, অর্থাৎ হামজা বর আ আমরা সরিয়ে নিলাম, এবং একটি তর জন্য আমাদেরকে তাসদীদেতেও একটি হরফ দুইবার উচ্চারণ হয়। দেখি প্রথমে একবার তয়ব নিলাম এবং আরেকটি জবরের জন্য আমাদেরকে নিতে হবে আবার তয়ব, অর্থাৎ হামজা জবর আ, হামজা ত জবর আত জবর ত আত, এবং সরে আ তয়ব আত তয়ব ত আত। ঠিক একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে হামজা ত জের ই ত জের তি। যদি আমরা বাংলায় লিখি তাহলে রশ্মি তয়ব ইত তয়ব রস্মিকা তি ইত্তি। যদি আমরা পেশ দিয়ে যদি আমরা আরবি দিয়ে দেখি তাহলে হামজা ত পেশ উত ত পেশ তু উত্তু। যদি আমরা বাংলায় দেখি তাহলে রস্যৌ তয়ব উত তয়ব রস্মিকার তু উত্তু। আমরা তর, হরকত, তানবিন, জজম এবং তাসদীদ দেখলাম। আমরা এরপরে তারপরে হরফে যাচ্ছি। আমরা তার পরের হরফ দেখতে পাচ্ছি য। এটি হইল জর মূল বর্ণ। এটা হলো জর সম্পূর্ণ আকৃতি, এবং কোরআন মাজিদে জর কোনো সংক্ষিপ্ত আকৃতি নেই। আমরা যদি জর সম্পূর্ণ আকৃতি চিনে ফেলতে পারি তাহলে আমাদের জন্য কোরআন মাজিদ পড়া সহজ হবে। আমরা যদি উচ্চারণের স্থান দেখি তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ও ও। বাংলার মূল বর্ণ বর্গের জয় ব ব। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি যে ব জবর ল, ও জবর ও। বাংলায় যদি আমরা লিখতে যাই তাহলে ওর জবরের উচ্চারণ সাধারণত আকারের মতো হয় বাংলায়, কিন্তু ল জবর ল আমরা যদি এখানে একটা আকার দিই তাহলে জয় বয় আকার যা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের উচ্চারণ ল, তা আমাদেরকে এখানের কোনো আকারের প্রয়োজন নেই। ল জবর ল বর্গের জয় ব ল। ঠিক একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে ল যে রি এবং জয় বর শিকার জি। যদি আমরা পেশ দিয়ে দেখি তাহলে ল পেশ রু এবং জয় বর সুকার রু। ঠিক একইভাবে যদি আমরা তানবিন দিয়ে দেখি এখানে তাহলে দেখতে পাচ্ছি ল দুই জবর ওয়ান ওয়ান। যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে প্রথমে একটি জবরের জন্য নিতে হবে তার মূল বর্ণ, আমরা বর্গের জয় ব নিলাম, এবং আরেকটি জবরের জন্য নিতে হবে আমাদেরকে একটি হীরের নুন, বাংলায় দন্তন্য। আমরা এখানে একটা দন্তন্য নিলাম, অর্থাৎ ওয়ান। ল দুই জবর ওয়ান, জয় ব ও এবং দন্তন্য ওয়ান। একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে ল দুই জে উইন এবং বর্গের জয় বরস্কা জি এবং দন্তন্য উইন। পেশ দিয়ে দেখলে ল দুই পেশ রুন এবং বাংলায় জয় বরস্কার জু দন্তন্য রুন। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে আমরা এখানে প্রথমে আমাদেরকে একটি হরফ নিতে হবে, সেটা আমরা নিলাম আলিফ, এবং আলিফের বাংলার মূল বর্ণ নিলাম আমরা সরে আ। এবং তারপরে ওয়ার উপর যত সাকিন আছে আমরা ওয়ার মূল বর্ণ বর্গের জয় নিলাম, অর্থাৎ আও। হামজা ওয়া জবর আও এবং সরে আ বর্গের জয় ব আও। আমরা যদি জেড দিয়ে দেখি তাহলে হামজা ওয়া জের ইজ এবং বাংলায় রশ্মি জয় ব ইজ। যদি আমরা পেশ দিয়ে দেখি তাহলে হামজা ওয়া পেশ উদ এবং বাংলায় রস্যৌ জয় ব উদ। আমরা যদি তাসদীদ দিয়ে দেখি তাহলে আমরা
হামজা দ জবর আল দ জবর দ। আমরা এখানে যদি বাংলায় বানান করে লিখতে যাই তাহলে আমাদেরকে নিতে হবে স্বরে আ। আমরা স্বরে আ নিলাম এবং ওয়ার মূল বর্ণ বর্গের জ নিলাম। আল হরকতের উচ্চারণ যেহেতু আবার হবে সেজন্য আমরা এখানে আবার বর্গের জ নিচ্ছি। স্বরে আ জয় ব আল এবং বর্গের জয় ব আবার আল দ, অর্থাৎ হামজা দ জবর আল দ জবর দ আল দ। স্বরে আ বর্গের জয় ব আল জয় ব ল আল ল। আমরা যদি জেড দিয়ে দেখি তাহলে হামজা ওয়াজের ই ওয়াজের জি ইজি, এবং বাংলায় দেখলে রশ্মি জয় ব ইল জয় ব রশ্মিকার জি ইজি। আমরা যদি পেশ দিয়ে দেখি তাহলে হামজা ল পেশ উল ল পেশ লু উল্লু। বাংলা লিখতে গেলে রস্যৌ জয় ব উল জয় ব রস্যকার জু উল্লু। আমরা তার পরের হরফে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আইনের সম্পূর্ণ আকৃতি, এবং যদি আমরা সংক্ষিপ্ত আকৃতি দেখতে যাই তাহলে এই লাল অংশটুকু থাকবে, বাকি এই অংশটুকু থাকবে না। আমরা তাহলে সম্পূর্ণ আকৃতি এবং আইনের সংক্ষিপ্ত আকৃতিও দেখলাম। আমরা যদি আইনকে চিনতে পারি তাহলে আমাদের তার পরের হরফ গয়নও চিনা সহজ হবে। তো আমরা আইনের সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দেখলাম। এরপর যে আমরা দেখব হরকত দিয়ে। হরকত দিয়ে আমাদেরকে লিখতে গেলে যেটা করতে হবে, আইনের মূল বর্ণ স্বরে আ এবং একটি কমা, আর জবরের উচ্চারণ যেহেতু আকারের মতো হয় সেজন্য আমরা এখানে একটি স্বরে আ নিলাম আ, আইন জবর আ। আমাদেরকে উচ্চারণের স্থান খেয়াল করতে হবে, তাহলে আমাদের উচ্চারণটা ঠিক হবে। বাংলার উচ্চারণ এবং আরবির উচ্চারণ একই মতন হয় না, সেক্ষেত্রে আমাদেরকে উচ্চারণের স্থান খেয়াল করতে হবে। উচ্চারণের স্থান যদি আমরা দেখি তাহলে হলকের মূর্ধন্য হাতে আইন আইন। ঠিক একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে আইন জের আই এবং রশ্মি আই। আমরা যদি পেশ দিয়ে দেখি তাহলে আইন পেশ আউ রস্যৌ উ আ আই আউ। আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে আমাদেরকে প্রথমে স্বরে আ নিতে হবে এবং তারপর আরেকটা জবরের জন্য যেটা নিতে হবে সেটা হলো হিডেন দন্তন্য। আমরা এখানে একটা দন্তন্য নিলাম আন, আইন দুই জবর আন, স্বরে আ এবং দন্তন্য আন। ঠিক একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে আইন দুই জের আইন এবং রশ্মি দন্তন্য ইন। যদি আমরা পেশ দিয়ে দেখি তাহলে আইন দুই পেশ আউন রস্যৌ দন্তন্য আউন। আমরা যদি জজম দিয়ে দেখি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা একটা সাকিন নিলাম হামজা আইন জবর আ। আমরা বাংলায় স্বরে আ নিলেই আ হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে আর কোনো হরফ নিতে হবে না। এবং যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে হামজা আইন জেড ই এবং রশ্মি ই একই হচ্ছে, আমাদেরকে উচ্চারণের স্থান খেয়াল করতে হবে। পেশ দিয়ে দেখলে হামজা আইন পেশ উ, বাংলায় রস্যৌ উ, আমাদেরকে উচ্চারণের স্থানটা খেয়াল করে পড়তে হবে। আমরা যদি তাসদীদ দিয়ে দেখি তাহলে হামজা আইন জবর আ, আইন জবর আ আ আ। আমরা প্রথমে একটি স্বরে আ নিলাম। বাংলা আমরা আকে আমরা বাংলায় বানান করে লেখা যায় না, সেক্ষেত্রে আমাদেরকে আরবি দিয়ে শিখতে হবে। হামজা আইন জবর আ, আইন জবর আ আ আ। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে হামজা আইন জেড ই আইন জেড আই ই আই। পেশ দিয়ে দেখলে হামজা আইন পেশ উ আইন পেশ আউ উ আউ। আমরা উচ্চারণের স্থানটা খেয়াল করে মনে রেখে পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি গইন গইন। যদি আমরা সম্পূর্ণ আকৃতি এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি গইনের সংক্ষিপ্ত আকৃতি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল অংশটুকু সেই লাল অংশটুকু থাকবে, বাকি এই অংশটুকু থাকবে না। তো আমরা গইনের সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দেখলাম। এরপর যে আমরা হরকত দিয়ে পড়ব। আর যদি উচ্চারণের স্থান দেখি তাহলে হলকের শেষ হতে গইন গইন। যদি আমরা বাংলা মূল বর্ণ দেখি তাহলে প্রথমে যে
গয়নকে বাংলায় লিখতে গেলে প্রথমে যে বর্ণটা আসে সেটা হলো গয়ব। তো আমরা গয়নের মূল বর্ণ গয়ব। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে গয়ন জবর গ, গ বাংলায় লিখতে গেলে গয়ব গ হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে আকারের প্রয়োজন নেই। তো গয়ন জবর গ, গয়ব গ। যদি জের দিয়ে দেখি তাহলে গয়ন জের গি, গয়বর শিকার গি। পেশ দিয়ে দেখলে গয়ন পেশ গু, গয়বর শিকার গু। আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গয়ন দুই জবর গন। বাংলায় লিখতে গেলে গয়ব গ এবং আরেকটা জবরের জন্য আমাদেরকে নিতে হবে একটি দন্তন্য, অর্থাৎ গন। গয়ন দুই জবর গন, গয়ব দন্তন্য গন। গয়ন দুই জের গিন, গয়বর শিকার গি, দন্তন্য গিন। গয়ন দুই পেশ গুন, গয়বর শিকার গু, দন্তন্য গুন। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে হামজা জবর আ, হামজা গয়ন জবর আও। প্রথমে আমাদেরকে নিতে হবে একটি স্বরে আ এবং তারপর নিলাম গয়ব অর্থাৎ আও, আও। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে রশ্মি এবং গয়ব ইউ। পেশ দিয়ে দেখলে রস্যু এবং গয়ব উ। আরবিতে দেখলে হামজা গয়ন জের ইউ, হামজা গয়ন পেশ উ। আমরা যদি তাসদীদ দিয়ে দেখি তাহলে হামজা গয়ন জবর আও, গয়ন জবর গ, আও গ। বাংলায় যদি আমরা বানান করে লিখতে যাই তাহলে প্রথমে আমাদেরকে নিতে হবে একটি স্বরে আ এবং তারপর নিলাম গয়নের মূলবর্ণ গ, আও গ। আরেকটা জবরের জন্য আমাদেরকে নিতে হবে আবার গয়ব, আও গ। বাংলায় স্বরে আ, গয়ব আও, গয়ব গ, আও গ। এবং আরবিতে হামজা গয়ন জবর আও, গয়ন জবর গ, আও গ। জেড দিয়ে দেখতে গেলে হামজা গয়ন জেড ইক, গয়ন জের গই, ইক গই। বাংলা দিয়ে যদি দেখি তাহলে রশ্মি গয়ব ইক, গয়বর শিকার গি, ইক গি। যদি আমরা পেশ দিয়ে দেখি তাহলে আমরা হামজা গয়ন পেশ উ, গয়ন পেশ গু, উ গু। যদি বাংলায় দেখি তাহলে রস্যৌ গয়ব উ, গয়বর শিকার গু, উ গু। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। রমজান এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা এতক্ষণ দেখছিলাম রেক্সল নিবেদিত কোরআন শিক্ষা কোর্স। এই কোর্সটি পরিচালনায় আমাদেরকে স্পন্সর হিসাবে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন আমরা তার পরের হরফ পড়া শুরু করি। আমরা তার পরের হরফ এখানে দেখতে পাচ্ছি ফা। ফা উচ্চারণের স্থান নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। যদি আমরা সংক্ষিপ্ত আকৃতি দেখতে চাই তাহলে আমরা এই শুধু লাল অংশটুকু থাকবে কোরআন মাজিদের সংক্ষিপ্ত আকৃতিতে আসলে, আর সম্পূর্ণ আকৃতিতে আসলেই পুরো অংশটুকুই থাকবে। আর আমরা যদি ফাকে চিনে নিতে পারি তাহলে আমাদের জন্য তার পরের হরফ কফও চিনা সহজ হবে। তো আমরা ফাকে ভালো মতন চিনে নিব। তারপরে যদি আমরা এখানে হরকত দিয়ে দেখি তাহলে ফা জবর ফা, ফা। বাংলায় মূল বর্ণ ফ, বাংলায় মূল বর্ণ ফার ফ। যদি আমরা হরকত দিয়ে দেখি তাহলে আমরা প্রথমে মূল বর্ণ নিলাম এবং তারপরে জবরের উচ্চারণ যেহেতু আকারের মতো আমরা একটি আকার নিলাম ফা, ফয়কার ফা এবং ফা জবর ফা।
ঠিক একইভাবে জেড দিয়ে দেখতে গেলে ফাজের ফি এবং ফরশিকার ফি, পেশ দিয়ে দেখতে গেলে ফা পেশ ফু এবং ফরশকার ফু। যদি আমরা দুই জবর দিয়ে দেখি তাহলে ফা দুই জবর ফান, ফান। বাংলায় লিখতে গেলে প্রথমে ফার মূলবর্ণ ফ নিলাম, তারপরে একটি আকার নিলাম একটি জবরের জন্য, আরেকটি জবরের জন্য আমরা এখানে নিচ্ছি একটি হিডেন দন্ত ন, অর্থাৎ ফয়কার ফা দন্ত ন ফান এবং ফা দুই জবর ফান। জেড দিয়ে লিখতে গেলে ফয়স্কার ফি দন্ত ন ফিন, ফা দুই জের ফিন। পেশ দিয়ে লিখতে গেলে ফা দুই পেশ ফুন এবং ফয়স্কার ফু দন্ত ন ফুন। আমরা যদি জজম বা সাকিন দিয়ে দেখি তাহলে আমরা প্রথমে একটি হরফ নিব, আমরা নিলাম আলিফ, এবং তারপরে ফার মূলবর্ণ ফ, সরে আ ফ আফ এবং হামজা ফা জবর আফ। একইভাবে যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে রশি ফ ইফ এবং হামজা ফাজের ইফ। পেশ দিয়ে দেখলে রসৌ ফ উফ, হামজা ফা পেশ উফ। আমরা এখন যদি তাসদীদ দিয়ে দেখি তাহলে প্রথমে সরে আ নিলাম এবং তারপর নিলাম ফার মূলবর্ণ ফ, হলো সরে আ ফ আফ। আরেকবার যেহেতু উচ্চারণ হবে হরকতের জন্য সেখানে আমরা আবার ফয়াকার ফা নিচ্ছি, ফয়াকার ফা অর্থাৎ সরে আ ফ আফ, ফয়াকার ফা আফা, হামজা ফা জবর আফ ফা জবর ফা আফা। যদি জেড দিয়ে দেখি তাহলে রশি ফ ইফ ফয়স্কার ফি ইফি। আরবিতে দেখলে হামজা ফা জেড ইফ ফাজের ফি ইফি। যদি আমরা বাংলায় পেশ দিয়ে দেখি তাহলে রসৌ ফ উফ ফরশকার ফু উফু, এবং আরবিতে দেখলে হামজা ফা পেশ উফ ফা পেশ ফু উফু। আমরা তার পরের হরফে যাচ্ছি। তার পরের হরফ আমরা এখানে দেখতে পাচ্ছি কফ, কফ। আমরা এখানে সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি এবং সংক্ষিপ্ত আকৃতি আমরা এখানে দেখতে পাচ্ছি। লাল অংশটুকু থাকবে সংক্ষিপ্ত আকৃতিতে যদি আসে, আর সম্পূর্ণ আকৃতিতে আসলে এই পুরো অংশটুকুই থাকবে। তাহলে আমরা সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দেখতে পেলাম। এরপর যে আমরা যেটা দেখব সেটা হলো মাখরাজের উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান হলো জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ। বাংলার মূল বর্ণ কয় ব। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কফ জবর ক, ক। তারপরে যদি আমরা এখানে দেখি তাহলে বাংলায় যদি দেখি তাহলে কয় ব ক। আমরা এখানে আকারের প্রয়োজন নাই, কারণ আকার যদি দিই তাহলে কয় ব আকার কা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের উচ্চারণ ক, তাহলে বাংলা উচ্চারণ কয় ব। যদি জেড দিয়ে দেখি তাহলে কফ জের কি, কয় বর শিকার কি। পেশ দিয়ে দেখলে কফ পেশ কু, কয় বর সুকার কু। আমরা যদি তানভিন দিয়ে দেখি তাহলে আমাদেরকে এখানে প্রথমে নিতে হবে একটি কয় ব অর্থাৎ কফের মূল বর্ণ, এবং একটি জবরের জন্য আমাদেরকে নিতে হবে একটি আকার, কিন্তু আমাদেরকে আকারের প্রয়োজন নাই, কারণ আকার হলে আমাদের উচ্চারণ ভুল হচ্ছে। এবং আরেকটি জবরের জন্য আমরা এখানে নিব একটি হিডেন দন্ত ন, অর্থাৎ কয় ব দন্ত ন কন এবং কফ দুই জবর কন। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে কফ দুই জের কিন, কয় বড় শিকার কি দন্ত ন কিন। পেশ দিয়ে দেখলে কয় বড় শিকার কু দন্ত ন কুন, কফ দুই পেশ কুন। যদি আমরা হরকত দিয়ে দেখি তাহলে আমাদেরকে এখানে প্রথমে একটি সরেয়া নিতে হবে, এবং কফের মূল বর্ণ কয় ব আক। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে হামজা ক জেড ই ক, রশি ক ইক। পেশ দিয়ে দেখলে হামজা কফ পেশ উক, রসৌ ক উক। তারপর আমরা যদি এখানে তাসদীদ দিয়ে দেখি তাহলে আমরা এখানে প্রথমে একটি সরেয়া নিলাম, তারপর নিলাম কফের মূল বর্ণ কয় ব, যেমন আক হলো, এবং আরেকবার যেহেতু হরকতের উচ্চারণ হবে সে কারণে আমরা এখানে আবার ক নিচ্ছি, এবং তারপর নিলাম কয় ব ক আক ক। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে রশ্মি কয় ব ইক, কয় বর শিকার কি ইক কি। যদি আমরা পেশ দিয়ে দেখি তাহলে রসৌ কয় ব উক,
কয় বরসুকার কু, উক্কু। আরবিতে দেখলে হামজা কফ পেশ উক, কফ পেশ কু, উক্কু। তো চলুন আমরা তার পরের হরফ পড়া শুরু করি। আমরা তার পরের হরফ এখানে যেটা দেখতে পাচ্ছি কাফ, কাফ। সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি, আর যদি সংক্ষিপ্ত আকৃতি দেখি তাহলে এই লাল অংশটুকু থাকবে কাফ, কাফ। যদি উচ্চারণের স্থান দেখি তাহলে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। বাংলার মূল বর্ণ যদি আমরা হরকত দিয়ে দেখি তাহলে কাফ জবর কা। বাংলা লিখতে গেলে প্রথমে কাফের মূল বর্ণ ক নিলাম, তারপর নিলাম একটি আকার, অর্থাৎ কয়কার কা এবং কাফ জবর কা। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে কাফ জের কি এবং করশিকার কি। পেশ দিয়ে দেখলে কাফ পেশ কু এবং করশকার কু। আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে কাফ দুই জবর কান, এবং প্রথমে নিলাম কর মূল বর্ণ ক এবং নিলাম একটি আকার, এবং আরেকটি জবরের জন্য আমরা নিলাম হিডেন দন্তন্য, অর্থাৎ কয়কার কা দন্তন্য কান, কাফ দুই জবর কান। কাফ দুই জের কিন এবং করশকার কি দন্তন্য কিন। পেশ দিয়ে দেখলে কাফ দুই পেশ কুন এবং করশকার কু দন্তন্য কুন। যদি আমরা হরকত দিয়ে দেখি তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে একটি স্বরে আ এবং তারপরে কাফের মূল বর্ণ ক, অর্থাৎ আক। জের দিয়ে দেখলে রস্যি ক ইক এবং হামজা কাফ জের ইক। পেশ দিয়ে যদি দেখি তাহলে রস্যৌ ক উক, হামজা কাফ পেশ উক। যদি আমরা তাসদীদ দিয়ে দেখি তাহলে প্রথমে আমরা একটা সরেয়া নিলাম এবং তারপর নিলাম একবার কাফের মূলবর্ণ ক। কাফ, কাফ সাকিনের উচ্চারণ করেছে, এ পর্যায়ে হরকতের উচ্চারণ করার জন্য আমরা আবার একটি ক নিলাম এবং নিলাম একটি আকার, অর্থাৎ আক্কা। যদি জেড দিয়ে দেখি তাহলে রস্যি ক ইক, কয়স্কার কি ইক্কি। পেশ দিয়ে দেখলে রস্যৌ ক উক, করস্কার কু উক্কু। আমরা যদি তার পরের হরফে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাম। এটা হলো লামের সম্পূর্ণ আকৃতি। আর যদি সংক্ষিপ্ত আকৃতি দেখি তাহলে এই শুধুমাত্র লাল অংশটুকুই থাকবে লামের সংক্ষিপ্ত আকৃতি, এবং সম্পূর্ণ আকৃতি হিসাবে পুরো অংশটুকুই থাকবে। আমরা সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি ছিলাম। এরপর যে আমরা দেখব উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম, লাম। বাংলার মূল বর্ণ ল। আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে লাম জবর লা এবং লয়াকার লা। যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে লাম জের লি, লর শিকার লি। পেশ দিয়ে দেখলে লাম পেশ লু এবং লর সুকার লু। দুই জবর দিয়ে দেখলে লাম দুই জবর লান এবং লয়কার লা, এবং আরেকটি জবরের জন্য একটি দন্তন্য লয়কার লা দন্তন্য লান এবং লাম দুই জবর লান। জেদ দিয়ে দেখলে লাম দুই জের লিন এবং লয়স্কার লি দন্তন্য লিন। পেশ দিয়ে দেখলে লাম দুই পেশ লুন এবং লরস্কার লু দন্তন্য লুন। যদি হরকত দিয়ে দেখি তাহলে প্রথমে আমরা নিলাম সরে আ, তারপর আমরা নিলাম লামের মূলবর্ণ ল, অর্থাৎ আল। হামজা লাম জবর আল। জেড দিয়ে দেখলে রস্যি ল ইল এবং হামজা লাম জের ইল। পেশ দিয়ে লিখলে রস্যু ল উল এবং হামজা লাম পেশ উল। তাসদীদ দিয়ে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা নিলাম সরে আ এবং তারপর নিলাম লামের মূলবর্ণ ল আল। তারপর যেহেতু আবার হরকতের উচ্চারণ করবে সেই কারণে আমরা আবার ল নিলাম এবং নিলাম একটি আকার, অর্থাৎ আল্লাহ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। যদি জেড দিয়ে দেখি তাহলে রস্যি ল ইল, লস্কার লি ইল্লি। হামজা লাম জের ইল, লাম জের লি ইল্লি। পেশ দিয়ে দেখলে রস্যৌ ল উল, লস্কার লু উল্লু।
যদি আমরা আরবিতে দেখি তাহলে হামজা লাম পেশ উল লাম পেশ লু উল্লু। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের আজকের ক্লাস এখানেই শেষ করছি। তবে ক্লাস শেষ করার আগে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তাকওয়া কালার কোডেড কায়দা এবং তাকওয়া কালার কোডেড কোরআনের কপি। আপনাদের জন্য যে সহজ প্রশ্ন থাকবে সেটি হলো কফের মূল বর্ণ কি। এটার সঠিক উত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন মাজিদ শিখা এবং শিখানোর তৌফিক দান করুক। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান।